আপনার ওয়াহেদ মুজাক্কার ইসমে জরব, ওয়াহেদ ইসমে জরবটা বানানোর নিয়ম বলছে এটা, হ্যাঁ। আর সে অনুযায়ী পরে এগুলো গর্দান বের হয়েছে। ওটা হলো ওয়াহেদ, ওয়াহেদের ক্ষেত্রে ওই নিয়মটা, বুঝছেন। আর ও ওই জি শব্দের জমা হলো এটা মাফআলুন, এটা হলো ইসমে জরবের ওয়াহেদের থেকে, এর জমা হলো মাফআইলু। আপনাকে ওয়াহেদটা দেখাবে আর মাফআইলু এটা আপনাকে দেখাবে না। এটা হলো যে যেটাই হোক, যেই ভাব থেকেই হোক না কেন, আপনার ওই আইন কালমা পেশ থাক, জবর থাক আর জেদ থাক, সবগুলো এই একই ওজনে হবে, মাফাইলু এই ওজনে হবে। তার এজন্য মানে আমি জমার ক্ষেত্রে কোনো নিয়ম নাই, এখানে জমার ও, ক্ষেত্রে এই ওজনটাতেই আসতে হবে। অর্থাৎ জমে তাকসির যেটা, ওই ওয়াহেদের যে জমে তাকসির, ওটা ওই যে এই ওজনে আসবে, মাফাইলু এই ওজনে। জি বুঝতে পারলাম। এটা এটা তার মানে এইটা বিস্তারিত, বিস্তারিত আলোচনা এটা সামনে আবার অন্য কিতাবের মধ্যে করবে। এটা হলো ওয়াহেদের এই নিয়মটা, হ্যাঁ। জি আপাতত এখন এখানে যেটা আছে এইভাবে আমি এই সিগাটা তৈরি করতে হবে। হ্যাঁ, জি 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 জি। তাহলে আমি যেটা তৈরি করছি আপনাকে আমি আবার একটু বলি হুজুর, মানে আমি একটু বুঝি কম তো। হুম যেমন আহ, হুম ইয়াসরাহু, এটা কিন্তু মুজারের হুম এখান থেকে তৈরি করছি। আহ, মিম জবর, সুয়াদ জবর, রজের, আহ, অর্থাৎ আইন পেশ, আইন পেশ, ওই অনুসারে এটা তৈরি করছি। কোন বাব থেকে বললেন? হাতাই ইয়াফতাহ। ফাতা সপ্তাহ থেকে, হ্যাঁ, ইয়াসরাউ। হুম, তাহলে এটা হবে মাসরাউন মাসরাআনে মাসারিউ, মাসরাউন মাসরাআনে মাসাইরু, ঠিক আছে। জি মাসা, অর্থাৎ মিম সুয়াদ জবর, আলিফ র জের, আইন পেশ। হুম হুম এই এই মোটামুটি হলো আমাদের। আমরা আজকে 88 নম্বর পৃষ্ঠা থেকে পড়া শুরু করবে না আজকে, তাহলে শুরু করে দিই পড়া, যেহেতু তেমন কেউ নাই আর পড়া ধরতে। আর দেখি একটু ঘুরে আসি, দেখি আছে এরা একজন মাস্টার ঘাপটি বাড়ি আছে, কে। বুঝছেন? মাহমুদুল হাসান। ও, কখন চলে আসছে আমরা খেয়াল করি নাই। আমি মাত্র আইলাম ক্লাসে আজকে 1 বছর পরে। একটু দেখি যে আমাদের মানে মাস্তুরাত বোর্ডের কিছু লিখছেন নাকি, একটু দেখি। এই যে একজন পরে দিচ্ছে আমেনা বিলকিস, মাফউলুন মাফউলানে মাফউলুনা মাফউলাতুন মাফউলাতানে, হ্যাঁ, মাফউলাতুন। চাই চিনি একটু কম দিন হালকা। আচ্ছা, মাফউলুন মাফউলানে মাফউলুনা মাফউলাতুন মাফউলাতানে মাফউলাতুন, এই তো সুন্দর লেখা দিয়েছে। একজন মাত্র মাস্তুরাত দিলেন, হুম। তো অনেকে আছে কেউ দেয় নাই, এবার সারি একজনই দিছে। এটা কি আমেনা বিলকিস? জি জি জি, আমিনা বিলকিস হয়েছে। আরো অনেকে আছে হাজিরা দিছে কিন্তু আসবে, পাঠাবে, হয়তো একটু সময় নিচ্ছে, ডাক্তার সাহেবের কি দেখতেছি। ছোটভাবে। নামগুলো সব মুখস্থ নাকি ডাক্তার সাহেবের? হ্যাঁ, ডাক্তার সাহেবের কি নামগুলো সব মুখস্থ? না মুখস্থ না, আমার এখানে স্ক্রিনে সবগুলা ওপেন হয়ে হ্যাঁ আছে। বুঝছি বুঝছি, আপনার এখানে আমি এই এখানে, ব্যাপারে পিএইচডি করে আপনার, বুঝছি। না না, না না, আমি স্ক্রিনে আমি সব দেখতে পাই তো। আমরাও দেখতে পাই তো। না, দেখতে পান কিন্তু আপনার স্ক্রিনটা ছোট তো, অনেক সময় সাইড হয়ে থাকে তো, কিন্তু আমার এখানে বড় বড় করে দেখা যায়, আমি দেখতে পাই আর কি, এই জন্য বললাম। আচ্ছা আচ্ছা, বাকি যারা আছেন তারা আপনার দেন, সমস্যা নাই। তাহলে রাসেল সাহেব, আমরা শুরু করলাম পড়া। জি জি হুজুর। সাহাবাত, হাতে তেমন কেউ নাই, আমরা পড়া শুরু করি, হ্যাঁ। সাহাবাত শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আহ বহস ইসমে আলা, এই যে ইসমে আলা, আলা শব্দ অর্থ দেওয়া আছে যন্ত্র, উপকরণ বাচক বিশেষের আলোচনা।
আলা মানে হচ্ছে যন্ত্র আর কি, যন্ত্র বা উপকরণ যেটাকে বলা হয়, যন্ত্রবাচক বিশেষ্যের আলোচনা, মানে ইসমে আলার আলোচনা, যেটাকে আমরা বলি ইসমে আলার আলোচনা আর কি। ইসমে আলা এর পরিচয়, যে ইসমে মুশতাক কোনো কাজ করার যন্ত্র বা উপকরণ বোঝায় তাকে ইসমে আলা বলে। যেমন মিদফাউন, নিক্ষেপ করার একটি যন্ত্র। মিদরাবুন, প্রহার করার একটি যন্ত্র। লাঠি, এটাকে মিদরাবুন বলা হয় কেন? এটা প্রহার করার একটা যন্ত্র, লাঠিটা, এজন্য মিদরাবুন মানে লাঠি। ঠিক আছে, মানে যার দ্বারা মারা হয়, যার মাধ্যমে প্রহার করা হয়, প্রহার করার একটা যন্ত্র। যেখানে মিদফাউন মানে কামান না হযরত? হ্যাঁ, কামান। মিদফাউন মানে কামান, নিক্ষেপ করার একটা যন্ত্র। হ্যাঁ, তো এসব শিক্ষিত মিদফাউনের অর্থ সরাসরি কামানি করছে, সেটা একটা নিক্ষেপ করার যন্ত্র, জি। গোলা বারুদ এগুলো নিক্ষেপ করার যন্ত্র। তো যে কোনো, মানে যে কোনো কাজ করার যন্ত্র বা উপকরণ যদি কোনো আরবি শব্দ বোঝায়, তাহলে ওই আরবি শব্দটার নামই হচ্ছে ইসমা আলা। মিকতালুন, হত্যা করার যন্ত্র, এটা পিস্তলও হতে পারে, হ্যাঁ, বা তলোয়ারও হতে পারে, যার দ্বারা মানুষকে হত্যা করা হয়। জি। তাহলে মিকতাল মানে যার দ্বারা মানে হত্যা করার একটা যন্ত্র। তাহলে হত্যা নামক কাজ করার যন্ত্র হলো, হ্যাঁ, আপনার তলোয়ার বা হচ্ছে পিস্তল, এই জন্য ওগুলোর নাম মিকতালুনও বলা যাবে। মিফতাহুন, হ্যাঁ, মিফতাহুন, এখান থেকেই মিফতাহুন মানে চাবি, তাই তাহলে মানে হুজুর এটা এখানে খোলার কি যন্ত্র আর কি। সাউফুন থেকে কি মিস মিস ওয়াফুন হবে? সাউফুন মানে কি? তরোয়াল। হ্যাঁ, সাইফুন মানে তরবারি। সাইফুন, এটা সাইফুন, সাউফুন। সাইফুন। সাইফুন। তাহলে কি হ্যাঁ, মিস মিস ইয়াফুন? দেখতে হবে যে সাইফুনের শব্দটার ইসিম, হ্যাঁ, এখানে হলো ফেলে আলোচনা চলছে, তো ফেল থেকে যেগুলো ইসমে আলা বা ইসমে মুশতাক যেগুলো বের হয়, তো এটা কি আপনার সাফা ইয়াসিফু বা এই শব্দের অর্থ কি মানে হত্যা করা বা জবাই করা? না, এই জন্য ওখান থেকে মৃত্যু হবে না। হত্যা করার জন্য মৃত্যু, আর অন্য অর্থ বোঝানোর জন্য যে অর্থ আরবি ব্যবহার হয়, সেখান থেকে ইসমে আলা এই ওজনে নিয়ে আসতে হবে। জি। ঠিক আছে? আমরা আগে মোটামুটি পড়ি এটা, হ্যাঁ। তাহলে যে ইসমে মুশতাক কোনো কাজ করার যন্ত্র বা উপকরণ বোঝাবে তাকে ইসমে আলা বলবে। যেমন মিদফাউন, নিক্ষেপ করার একটি যন্ত্র। মিদরাবুন, প্রহার করার একটি যন্ত্র। গঠন প্রণালী কিভাবে গঠন করতে হবে? মুজারে মারুফ থেকে ইসমে আলা এর সিগাগুলো গঠিত হয়। ইসমে আলা এর ওজন তিনটি, মুজারে থেকে কিন্তু গঠিত হবে, হ্যাঁ, তিনটা ওজন হবে, তিনটা ওজন, তিনটা ওজনই ফেলে মুজারে থেকে কিভাবে গঠিত হয় দেখেন। সুগরা, উস্তা, কুবরা, মানে ওই যে ইসমে আলা যেটা বললাম, এর সেগুলো তিনটা ওজন আছে, মানে যে এই কাজের যন্ত্রটা হবে, এটা ছোট হতে পারে, মধ্যম হতে পারে, বড় হতে পারে। ছোট বোঝানোর জন্য আপনার মোটামুটি কয়েকটা শব্দ, মধ্যম বোঝানোর জন্য কয়েকটা শব্দ আছে, আর বড় বোঝানোর জন্য কয়েকটা শব্দ আছে। যে বলতে যে ইসমে আলা সুগরা, ছোট, প্রথমে ফেলে মুজারে থেকে আলামত মুজরাকে বিলুপ্ত করে শুরুতে একটি জের যুক্ত মিম যোগ করতে হবে। জের যুক্ত মিম, ইসমে জরফ হলো জবর যুক্ত মিম, আর ইসমে আলা হলো জের যুক্ত জের মিম। যুক্ত। অথবা আইন কালেমায় জবর না থাকলে জবর দিয়ে, লাম কালেমাতে তানবিন, জম্মায়ে তানবিন, দুই পেশ প্রদান করলে ইসমে আলা এর সুগরা এর ওয়াহেদ এর সিগা গঠিত হয়। যেমন এফ আলু থেকে মিফ আলুন। এফ আলু আলামত মুজরাকে ফেলে দেওয়ার পরে একটা মিম, কাসরা যুক্ত মিম যুক্ত করলাম, মিফ আলুন। আর আইন কালেমায় জবর না থাকলে জবর দিতে হবে আর কি। ঠিক আছে, জবর না থাকলে জবর দিতে হবে, যেহেতু জবর আছেই, এটা দেওয়ার প্রয়োজন নেই। আর লাম কালেমায় এই যে দুই পেশ দিতে হবে। তা মিফ আলুন হলো। ইয়াস আদু থেকে মিস আদুন, তাহলে সাইদা ইয়াস আদু মানে হচ্ছে উঠা, চড়া, উপরের দিকে ধাবিত উঠা। মিস আদুন মানে হচ্ছে উপরে উঠার যন্ত্র।
এটাকে সিঁড়ি সিঁড়ি তাহলে বলা যেতে পারে। তাহলে মিস আদুন মানে সিঁড়ি, ঠিক আছে, যার উপরে উঠা যায়, উঠার যন্ত্র। এর বহু বচন হলো মাফাইলু ওজনে আসে, এর ওজন মানে জমাটা হলো বা বহু বচনটা মাফাইলু এ ওজনে আসবে। তাহলে মিস আদুন এর বহু বচন মাসাইদু। এগুলো হলো উপরে ওঠার ছোট যন্ত্রকে বোঝাবে। উপরে ওঠার জন্য, উপরে ওঠার যন্ত্র, কিন্তু এগুলো হলো ছোট এই ওজনে হলে। মিফআলুন, মিফআলানে, মাফাইলু এই তিন ওজনে হলে যন্ত্রটা ছোট যন্ত্র বোঝাবে আর কি। এটাকে কেউ গঠন করতে হবে আলামত মুজারে ফেলে দিয়ে একটা জেড যুক্ত মিমকে যুক্ত করতে হবে, আর আইন কালমে জবর দিতে হবে, যে কোনো ভাব থেকে হোক। আলাম কালমাই দুইটা পেশ দিতে হবে, তাহলেই ইসমা আলার ওয়াহেদ গায়েবের মানে ওয়াহেদের সিগাটা গঠিত হয়ে যাবে। আর এই সিগার না হয় তখন ওয়াহেদের সুগরা, তাসনিয়া সুগরা, জমা সুগরা, ঠিক আছে। তো ওজন করার এগুলো ছোট যন্ত্র, সবগুলো কিন্তু সুগরা, মানে ওজন করার এগুলো ছোট যন্ত্র বা যে কোনো কাজের যন্ত্রটা ছোট আর কি বোঝাবে এটা। 2 নম্বর হলো উস্তা, মানে মধ্যম ধরনের যন্ত্র আর কি। প্রত্যেকটা কাজের যন্ত্রটা হলো মধ্যম ধরনের যন্ত্র। উস্তা সুগরায় লাম কালিমার জবর দিয়ে শেষ একটি 2 পেশ যুক্ত তা যোগ করলে ইসমাল আর উস্তার সে গঠিত হয়। মিফ আলুন, মিফ আলাতুন, ওর মিফ আলুন ছিল, এখানে লাম কালিমা জবর দিয়ে তারপরে আপনার একটা গোলতা যুক্ত করতে হবে, তাহলেই আপনার উস্তার থেকে ওয়াহিদের থেকে গঠিত হয়ে যাবে। আর বহু বচন তো এই মাফাইলু এই বচনে আসবে। মিফ আলাতুন, মিফ আলাতানে, মাফাইলু। তাহলে সুগরারও জমা, জমা সুগরা এবং জমা উস্তা দুইটা একই ওজনে, মাফাইলু। আর ওয়াহিদ হলো ওখানে মিফ আলুন মুজাক্কার, আর উস্তার ক্ষেত্রে এসে খালি গোলতা লাগাইতে হবে, মিফ আলাতুন। আর সে অনুযায়ী তাসনিয়া যেটা হয় মিফ আলুন থেকে মিফ আলানে, আর মিফ আলাতুন থেকে মিফ আলাতানে। তাহলে এগুলো হলো মধ্যম ধরনের যন্ত্র আর কি, ঠিক আছে। আর 3 নম্বর হলো কুবরা, বড়। সুগরা এর সিগার আইন কালিমার সাথে একটি আলিফ, ও আল্লাহ, আইন কালিমার সাথে একটি আলিফ যোগ করলে ইসমা আলার কুবরা এর চেয়ে উন্নীত হয়ে যাবে। মিফ আলুন, মিফ আলুন, মিফ আলুন ছিল আগে, এখন ওই যে আইন কালিমার পরে শুধু একটা আলিফ যোগ করতে হবে, বাকি সব ঠিক থাকবে। তাহলে এটা জমা মানে কুবরার চেয়ে গঠিত হয়ে যাবে ওয়াহিদের। মিফ আলুন থেকে মিফ আলুন। আর তাসনিয়া তো ওই একই রকম, মিফ আলুন হলো, তাহলে এখন শুধু আলিফ লাম লাগাই দিতে, আলিফ নুন লাগাই দিতে হবে, মিফ আলানে, ঠিক আছে। আর জমা, হ্যাঁ, এর বহু বচন না মাফাইলু ওজনে আসবে। তাহলে মাফাইলু, তাহলে সুগরা এবং উস্তার জমা হলো মাফাইলু, আর কুবরা এর জমা হলো মাফাইলু। আর ওয়াহিদ কিভাবে গঠন করতে হবে এগুলো শুধু বলবে, আর তাসনিয়া তো অটোমেটিক গঠিত হয়ে যাবে। খেয়াল করবেন যে যে ইসমে মুশতাক কোনো কাজ করার যন্ত্র বা উপকরণ বোঝাবে তাকে ইসমে আলা বলবে। যে কোনো কাজ করার যন্ত্র বুঝাইলেই তাকে ইসমে আলা বলবে, ঠিক আছে। এখন এটা কিভাবে, এই যন্ত্র হুজুর, যেটা আছে এটা হুজুর এটা যন্ত্র, দরজা জানলার ক্ষেত্রে কি বোঝায় ইসমে আলা? দরজা জানলা কিসের যন্ত্র? এখন ধরেন দরজা জানলা খোলার জন্য, সেটাও তো একটা যন্ত্রের মধ্যেই পড়ে, পড়ে না? আটকানো, বন্ধ করা। আহ, কাজ করার কোন যন্ত্র বোঝাতে হবে, ঠিক আছে। হুজুর, ওই হুম। দরজা জানলা ওই উনি তো পাবনায় থাকে, তো ওই পাবনার এটা যন্ত্র আর কি। আচ্ছা, আমি যদি বলি মেন্টাল হাসপাতালের দরজা জানলা বন্ধ করা লাগবে, তাহলে কি হবে? সেটা তো কাজ বন্ধ করার করার যন্ত্র। জন্য, বন্ধ করার জন্য তো ভিন্ন আরবি আছে, যে বন্ধ করার ও, যন্ত্র হয়, হ্যাঁ। জি। ঠান্ডা লেগেছে তো একটু চা খাচ্ছি আর কি। আহ, সাথে তুলসীর পাতা আচ্ছা, তো মিশাই নিয়েন, তাহলে আরো কি ভালো কি? কাজ করবে। তুলসী পাতা। ও, তুলসী পাতা না? আমি তো খাই, আচ্ছা এটা ঠিক আছে। নিয়মিতই খাই। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, জাজাকুমুল্লাহ। তো
ইসমে আলার জন্য তিনটা ওজন আছে, ঠিক আছে? একটা হলো সুগরা, এটা উস্তা, আর এটা কুবরা। প্রত্যেকটার জন্য তিনটা করে সিগা। ওয়াহেদের আর জমাতটা বলবে শুধু, আর তাসনিয়াটা অটোমেটিক গঠিত হয়ে যাবে। ওয়াহেদ, তাহলে সুগরার ওয়াহেদটা কিভাবে গঠন করতে হবে? আলামতে মুজারাটা ফেলে দিতে হবে, আর শুরুতে একটা জের যুক্ত মিম যুক্ত করতে হবে, জের যুক্ত মিম। আর আইন কালমে জবর দিতে হবে, যে বাপ থেকে হোক ওটার। আইন কালমা পেশ থাক আর জবর থাক আর জেরি থাক, যেটাই থাক না কেন, আর নাসারা থেকে হোক আর দরাবা থেকে হোক আর সামিয়া থেকে হোক, যেটাই হোক, তার ইসমে আলাটা ফাঁক আলমাত মুজারকে হজম করার পরে শুরুতে একটা জের যুক্ত মিম যুক্ত করতে হবে, আর আইন কালমাতে জবর দিতে হবে, ব্যাস। যেমন শোনার যন্ত্র, শোনার যন্ত্র কি? কান, এটা হলো শোনার যন্ত্র। বা মনে করি ইয়ারফোন, ইয়ারফোন এটা একটা শোনার যন্ত্র। তাহলে ইয়ারফোনের জন্য আমরা আরবি বলতে পারি মিসমাউন। তাহলে এটার আইন কালমা কিন্তু ফাতা, ইয়াসমাউ মুজারে। তারপরও এটার আপনার সুগুরার ওয়াহেদ মুজাক্কার সিগাল মিসমাউন। আর সে অনুযায়ী এখন তাসনিয়া অটোমেটিক গঠিত হয়ে যাবে, আলিফ এবং নুনে মাকসুরা, মিসমাআনে। আর জমাটা এটা মাফাইল ওজনে হবে, মাসামিউ। ঠিক আছে? এই আর উস্তা কিভাবে, এটা হলো ওগুলো অর্থ কি হবে? ওটা হলো মিসমাউন মানে, মানে শোনার একটা ছোট যন্ত্র। ইয়ারফোন এটা একটা ছোট যন্ত্র। আর মধ্যম হলে তখন এটা বুস্তা, আর বড় হলে তখন এটা কুবরা। উস্তার জন্য আবার ওই তিনটে সিগা। এটা কিভাবে গঠন করতে হবে? ওই আগের মতো, আগেরটা ঠিক থাকবে, শুধু শেষে একটা গোলতা যুক্ত করে দিতে হবে, লাম কালমে জবর দিয়ে শেষে একটা গোলতা যুক্ত করে দিলেই এটা উস্তার ওয়াহেদের চেয়ে গঠিত হয়ে যাবে। আর মিফ আলুন থেকে মিফ আলাতুন। মিসমাউন ছিল যেমন মিসমাতুন, তাহলে এটা শোনার মধ্যম ধরনের যন্ত্র, মিসমাতুন। হ্যাঁ, তা যে গোলতা যেহেতু আছে, এখন আলিফ আর নুন লাগাই দেন, মিসমাতানে। আর জমাটা ওই মাসামিউ মাফাইলু এই ওজনে হবে। আর কুবরা এর জন্য আবার তিনটা সিগা। হ্যাঁ, শুধু এখানে আইন কালমার পর একটা আলিফ যুক্ত করতে হবে ওয়াহিদের মধ্যে। মিফ আলুন ছিল, এখন মিফ আলুন। আর তাসনিয়া তো আলিফ নুন লাগাই দিতে হবে, মিফ আলানে। আর জমাটা এটা ওখানে ওই যে আইন এবং লাম কালামের মাঝখানে একটা ইয়া যুক্ত করে দিতে হবে, মাফাইলু। ওটা ছিল মাফাইলু, আর এটা হবে মাফাইলু, এটা ইয়া যুক্ত করে দিতে হবে। এই এই হলো ইসমে আলা মোট 9টা সিগা। এই যে দেখেন, মিফআলুন, মিফআলানে, মাফাইলু, মিফআলাতুন, মিফআলাতানে, মাফাইলু, মিফআলুন, মিফআলানে, মাফাইলু। এই অনুযায়ী এখন আরো বানাতে হবে। যেমন একটা শব্দ মনে করেন মিসমাউন, এটা দেবে গর্দান দিতে হবে আপনাদের। মিসমাউন, মিসমাআনে, মাসামিউ, মিসমাতুন, মিসমাতানে, মাসামিউ, মিসমাউন, মিসমাআনে, মাসামিউ। মিকতালুন, মিকতালানে, মাকাতিলু, মিকতালাতুন, মিকতালাতানে, মাকাতিলু, মিকতালুন, মিকতালানে, মাকাতিলু। এভাবে করে অন্যান্য শব্দ দিয়ে গর্দান দিবেন। আর অর্থগুলো যেখানে দেওয়া আছে সে অনুযায়ী অন্যান্য শব্দ থেকেও যখন গর্দান দিবেন অর্থগুলো মিলাবেন। মিফালুন মান কাজ করা একটা ছোট যন্ত্র, ওয়াহেদ সুগরা এটা, ঠিক আছে? মিফালানে কাজ করার দুটি ছোট যন্ত্র, মাফাইলু কাজ করার সকল ছোট যন্ত্র, মিফালাতুন কাজ করা একটি মধ্যম যন্ত্র, মিফালাতানে কাজ করার দুটি মধ্যম যন্ত্র, মাফাইলু কাজ করার মধ্যম সকল যন্ত্র। আর মিফআলুন এটা হলো কাজ করা একটি বড় যন্ত্র, মিফআলানে কাজ করার দুটি বড় যন্ত্র, আর মাফাইলু কাজ করার অনেকগুলো বড় যন্ত্র। ওরকম ভাবে এখন অন্য শব্দ দিয়ে মনে করেন মিসমাউন, তাহলে এটা শোনার একটা ছোট যন্ত্র, মিসমাআনে শোনার দুটি ছোট যন্ত্র, মাসামিউ শোনার সকল ছোট যন্ত্র, মিসমাআতুন শোনার মধ্যম একটি যন্ত্র, মিসমাতানে শোনার মধ্যম দুটি যন্ত্র, মাসামিউ শোনার সকল মধ্যম যন্ত্র, মিসমাউন হ্যাঁ শোনার একটা বড় যন্ত্র, মিসমাআনে মিসমাআনে শোনার দুটি বড় যন্ত্র, মাসামিউ শোনার সকল বড় যন্ত্র। এই গেল ইসমে আলা। আচ্ছা, এরপর আসি ইসমে তাফজিল কাকে বলা হয়।
ইসমে তাফজিল যে ইসমে মুশতাক দ্বারা, শুনতে পাচ্ছেন সবাই? জি হযরত, জি। হুজুর, জি জি। জি। আচ্ছা ঠিক আছে। ইসমে তাফজিল, ইসমে তাফজিলের পরিচয় যে ইসমে মুশতাক দ্বারা সমস্ত সমগুণ বিশিষ্ট একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে হতে একটিকে অপরটির উপর প্রাধান্য দেওয়া বোঝায়, মানে এক থেকে আরেকটাকে, একটা জিনিসকে আরেকটা জিনিসের উপর প্রাধান্য দেওয়া, তাকে ইসমে তাফজিল বলে। যেমন আমরুন আ'লামু মিন জাইদিন, আমর জায়েদ অপেক্ষা অধিক জ্ঞানী। আমর জায়েদের থেকে বেশি জ্ঞানী, একজন আরেকজনের থেকে বেশি জ্ঞানী, মানে বেশি বুঝাবে, আধিক্য বুঝাবে, একজন আরেকজনের থেকে বেশি বুঝাবে, এটা ইসমে তাফজিল। কিভাবে গঠন করতে হয়? ফেলে মুজারে থেকে ইসমে তাফজিল গঠিত হয়। ইসমে তাফজিল এর মুজাক্কার ও মুয়ান্নাস এর সিগা গঠনের পদ্ধতি ভিন্ন ভিন্ন। নিম্নে পদ্ধতি দুটি বর্ণনা করা হলো। মুজাক্কারের জন্য ভিন্ন পদ্ধতি আর মুয়ান্নাসের জন্য ভিন্ন পদ্ধতি। মুজাক্কারের জন্য কিভাবে গঠন করতে হবে? মুজারের থেকে কিন্তু গঠিত হবে, ঠিক আছে? প্রথমে আলামতে মুজারেকে ফেলে দিয়ে সেই স্থানে জবরযুক্ত একটি হামজা যোগ করতে হবে, অথবা আইন কালামে জবর না থাকলে জবর দিলেই ইসমে তাফজিলের ওয়াহিদ মুজাক্কারে সে গঠিত হবে। যেমন ইয়াফআলু, এখানে ইয়াটাকে হযফ করে দেন আলামতে মুজারে, এবার জবরযুক্ত একটা হামজা দেন, তাহলে আফ আলু। আর আইন কালমায় যদি জবর না থাকে তাহলে জবর দিতে হবে, তো এখানে তো জবর আছেই, এই জন্য আর দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এখানে শুধু কাজ হলো ইয়াটাকে ফেলে দিয়ে ওখানে জবরযুক্ত একটা হামজা যুক্ত করে দেওয়া, তাহলে আফ আলু। তাহলে এটা ওয়াহিদ মুজাক্কার, মুজাক্কারের ওয়াহিদের থেকে গঠিত হয়ে গেল। আর মুয়ান্নাসে কিভাবে বলতে হবে? আলামতে মুজারকে ফেলে দিয়ে ফা কালিমাতে পেশ দিয়ে আইন কালিমাকে সাকিন করতে হবে। ফা কালিমা পেশ দিতে হবে, আর আলামতে মুজারে ফেলতে হবে, এবার ফা কালিমাটাকে পেশ দিতে হবে, যেটা আগে সাকিন ছিল ওটা এখন পেশ দিতে হবে, অথবা আইন কালিমায় সাকিন করতে হবে, অথবা লাম কালিমাতে জবর দিয়ে শেষে একটি আলিফে মাকসুরা যোগ করলেই ইসমে তাফজিল ওয়াহিদ মুয়ান্নাস সে গঠিত হবে। যেমন ইয়াফআলু থেকে ফুলা, ইয়াটাকে ফেলে দেন, এবার ফা সাকিন, এটাকে পেশ দেন, এরপর আইন কালমাকে সাকিন দেন, দেওয়ার পর লাম কালমার পরে এটা আলিফে মাকসুরা যুক্ত করতে হবে, লাম কালমা জবর দিয়ে শেষে আলিফে মাকসুরা যুক্ত করতে হবে। এটা সূরত হলো যে ফোলা। তাহলে ইয়াসমাউ থেকে কিভাবে ইসমে তাফজিল গঠিত হবে? তাহলে ইয়াসমাউ থেকে ইয়াটাকে ফেলে দেন মুজাক্কারের আগে, মুজাক্কারের ওয়াহিদ হিসেবে গঠিত হবে কি হবে? যে আলামতে মুজাকে ফেলে দেন, দেওয়ার পরে হামজা যুক্ত করেন, শুরুতে একটা হামজায়ে মাফতুহা ফাতা যুক্ত হামজা, এরপরে আইন কালমায় জবর থাকলে, জবর না থাকলে জবর দিতে হবে। তো ইয়াসমাউ, এখানে তো জবর আছে এই জন্য জবর দিতে হবে, আসমাউ ওয়াহিদ মুজাক্কার ইসমে তাফজিল। আর ওয়াহিদ মুয়ান্নাস, মুয়ান্নাসের ওয়াহিদ হিসেবে কিভাবে গঠিত হবে? বলছে আলামতে মুজাকে ফেলে দেন, দেওয়ার পর ফা কালমা এখানে ইয়াস, ইয়াস সিনটা সাকিন আছে, এটাকে পেশ দেন। হুজুর, হুজুর, হ্যাঁ আমি কি আজকের মতন তাহলে একটু বাহির হয়ে যাবো? আমি একটু একটা জায়গায় আসছি তো। আচ্ছা, বের হন, সমস্যা নেই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে ইয়াসমাউ, তাহলে সিনটাকে পেশ দেন, এরপরে আইন কালমাকে সাকিন করেন, এবার লাম কালমাকে জবর দিয়ে একটা আলিফ মাকসুর যুক্ত করেন, সুমআ, ফুলা সুমআ। তাহলে ইয়ানসুরু থেকে, ইয়ানসুরু থেকে, তাহলে ইয়ানসুরু, ইয়াকে ফেলে দেন, হামজা নিয়ে আসে, হামজা মাফতু জবর যুক্ত হামজা, আন সুরু। এরপর আইন কালমা দেখতেছে এখানে জবর নাই, এই জন্য জবর দিলাম আনসরু, তাহলে ইসমে তাফজিল ওয়াহিদ হিসেবে গঠিত হয়ে গেল। আর ওয়াহিদ মুয়ান্নাস কিভাবে গঠিত হবে? ইয়ানসুরু, ইয়াকে ফেলে দেন, দেওয়ার পরে নুনকে আপনার পেশ দেন, এরপরে আইন কালমাকে সাকিন করে লাম কালমা জবর দিয়ে একটা আলিফ মাকসুর যুক্ত করে নুসরা। ঠিক আছে, এভাবে ওয়াহিদ গুলো গঠিত হলো। এরপরে ইসমে তাফজিলের যে তাসনিয়া জমা যেভাবে গঠন করতে হয় আগের নিয়মেই গঠন করতে হবে। আফ আলু, আফ আলান, আফ আলু না, আফাইলু, ফলা ফলায়ানে, ফআলুন ফলায়াতুন। এই গঠনগুলো মুখস্থ করে অর্থগুলো মুখস্থ করবেন। আর সিগাগুলো দেখেন, আফালুন অধিক কার্য সম্পাদনকারী একজন পুরুষ, আফদলু কি আনসরু অধিক সাহায্যকারী একজন পুরুষ, আনসরানে অধিক সাহায্যকারী দুইজন পুরুষ, আনসরুনা অধিক সাহায্যকারী সকল পুরুষ।
নুসরা অধিক সাহায্যকারী একজন মহিলা, নুসরায়ানে অধিক সাহায্যকারী দুইজন মহিলা, নুসরুন নুসরায়াতুন অধিক সাহায্যকারী সকল মহিলা। আর সিগা দেওয়া আছে ওয়াহিদ মুজাক্কার ইসমে তাফজিল, তাসনিয়া মুজাক্কার ইসমে তাফজিল, জমা মুজাক্কার ইসমে তাফজিল, ওয়াহিদ মুয়ান্নাস ইসমে তাফজিল, তাসনিয়া মুয়ান্নাস ইসমে তাফজিল, জমা মুয়ান্নাস ইসমে তাফজিল। ঠিক আছে, এই মোটামুটি আমাদের কিতাবটা খতম হলো। আপনার তাহলে এতটুকু পড়ে আসবেন আর কি। ইনশাআল্লাহ আল্লাহ। হ্যাঁ, তাহলে মোটামুটি শেষের দিন কে কে উপস্থিত আছে? মিরাজ আছে, রাসেল সাহেব আছে। আমাদের মনে হয় আর 2টা ক্লাস হবে মনে হয় সম্ভবত, না? ওরকমই হবে, হ্যাঁ, আর এক দুইটা হবে। হ্যাঁ, দেখা যাক কয়টা হয়। মন সাহেব পড়াবেন না? এই তো সময় পাওয়া যাবে কিনা দেখি, আলোচনা করে দেখি। এটা এবছর না পড়াইলে এটা কি সামনে পড়াইলে আবার? হ্যাঁ হ্যাঁ, সামনে তো অবশ্যই পড়াতে হবে, পরে অন্য কিতাব শুরু করতে হবে। মানে না হবে মেরে এটাও পড়াইতে হবে না? হ্যাঁ, নামের আগে মিজানটা আবার পড়তে হবে আর কি, রিভাইজ করে নিতে হবে। জি, মন সাহেব মিজান তো পুরাই মুন রয়েছে। সাহেব, মিজান মুন সাহেব। মিজান তো এমনিতে শেষ, সেজন্য মিজান বেশি বেশি নিতে পারা নেওয়া যাবে, আর ওটা হালকা হালকা নিলে চলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিজান না হলে চলবে। মিজান হয়তো মনে করেন যে 3-4 সপ্তাহে শেষ করে দিলাম, জি 10-20 পৃষ্ঠা করে দিয়ে, তারপরে হয়তো মুন সাহেবটা দিয়ে 2-3 সপ্তাহ এরকম, মানে কি আপনার এই এক এক মাসের মতো এরকম পিছনের পরে রিভাইজ করার পরে হয়তো আবার নতুন কিতাব শুরু হলো। মুন সাহেব কি পরীক্ষা হযরত মিজান 2-3 সপ্তাহের মধ্যে শেষ মিজান হবে? না? জি, মুন সাহেব কি পরীক্ষাটা 2-3 সপ্তাহের মধ্যে শেষ হবে? আহ, ওটা বলে একটু শেষ হবে না, আচ্ছা, দেখা যাবে, ওটা পরামর্শ করে কি করা যায় ওটা, কোনো কিতাবের সাথে আবার অন্য কোনো কিতাবের সাথে অ্যাড হচ্ছে কিনা, নাহমিরের সাথে এরকম। আমি তো ইলমুস না সিগা হলে তো থাকবে আমি বলছেন দিব। হযরত। এলমুসিগা। জি, আচ্ছা, দেখি ওনার সাথে গল্প করে দেখি মোহাম্মদ আলী ভাইয়ের সাথে। আপনার মুন সাহেব তো রাখা দরকার, কারণ এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ পড়া আছে। হ্যাঁ, না রাখতে হবে, মূল সাহেব তো করতে হবে। তো ঠিক আছে, সবাই জি ভালো থাকেন, আমিও একটু অসুস্থ তো, জি আজকে আর বেশি কথা বলবো না, থাকেন। জি ঠিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।